এই মুহূর্তে সবথেকে বড় খবর উঠে আসছে, ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে সাসপেন্ড করলো তৃণমূল। সাংবাদিক বৈঠক করে জানালেন মন্ত্রী ফিরহাদ হাকিম। এই মুহূর্তে যে খবর উঠে আসছে, হুমায়ুন কবিরকে অবশেষে দলবিরোধী কাজের অভিযোগ তুলে সাসপেন্ড করলো। রীতিমতো মুখ্যমন্ত্রীর সভাস্থল থেকে বেরিয়ে পড়লেন হুমায়ুন কবির। আগামীকালই তিনি তৃণমূল থেকে পদত্যাগ করবেন এবং 22শে ডিসেম্বর তার নতুন দল ঘোষণা করার হুঁশিয়ারি। কি বলছেন হুমায়ুন কবির, চলুন শুনে নিই। ब्यूरो रिपोर्ट, हरिहरपाड़ा टाइम्स बांग्ला। कितना बार बताया? ठीक है, तो देखिए ये हुमायूं कबीर हैं, साफ तौर पे कह रहे हैं कि 6 तारीख को এবং হুমায়ুন কবির হুমায়ুন দা আপনার আগামী কর্মসূচি কি হবে? আজকে আগামী কর্মসূচি আপনি কি নিতে চাইছেন? আজকে এই যে এতে আমার কোনো কোনো রিয়াকশন আপনারা যারা বাইরে ঘোরাঘুরি করছেন অতি অবশ্যই প্যান্ডেলে প্রবেশ করুন। পার্টি সংগঠনের কোনো প্রশ্নের দায়িত্ব আমি নেই। আমাকে পার্টি সাসপেন্ড করেছে, আমি ওয়েলকাম জানাচ্ছি পার্টি। আমি এটাকে মেনে নিলাম এবং এর জবাব আমি আগামী 2026-এর নির্বাচনে মুর্শিদাবাদের মাটিতে দেব। বাংলার 294টা সিটের মধ্যে 135টা সিটে আমার পার্টি কন্টেস্ট করবে। যা দেবে তৃণমূল ক্ষমতায় আসবে, ওটা দায়িত্ব আমার না। আমার পার্টি কন্টেস্ট করবে, মানুষ ভোট দিলে আমার পার্টি জিতবে, না দিলে সবকিছু রেডি আছে। সবকিছু আপনাকে 6 তারিখের কর্মসূচি তো অপবিত্র লোক ধরবো নাকি? এতে আমার কোনো রিয়াকশন আপনারা যারা বাইরে ঘোরাঘুরি করছেন অতি অবশ্যই প্যান্ডেলে প্রবেশ করুন। পার্টি সংগঠনের কোনো প্রশ্নের দায়িত্ব আমি নেই। আমাকে পার্টি সাসপেন্ড করেছে, আমি ওয়েলকাম জানাচ্ছি পার্টি। আমি এটাকে মেনে নিলাম এবং এর জবাব আমি আগামী 2026-এর নির্বাচনে মুর্শিদাবাদের মাটিতে দেব। বাংলার 294টা সিটের মধ্যে 135টা সিটে আমার পার্টি কন্টেস্ট করবে। যা দেবে তৃণমূল ক্ষমতায় আসবে, ওটা দায়িত্ব আমার না। আমার পার্টি কন্টেস্ট করবে, মানুষ ভোট দিলে আমার পার্টি জিতবে, না দিলে সবকিছু রেডি আছে। সবকিছু আপনাকে 6 তারিখের কর্মসূচি তো অপবিত্র লোক ধরবো নাকি? अब 75 हो गया तो जो मर्जी करेगा। नहीं, प्यार से पूछना नहीं चाहिए। नहीं